আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ডাল না বেটে কিভাবে সুন্দরভাবে পেঁয়াজু তৈরি করবেন তার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। তো এর জন্য এখানে আমি প্রথমেই দেখুন ডাল নিয়ে নিয়েছি 1 বাটির মতো। এখন এই ডালের ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটা দিয়ে ভালোভাবে ডালগুলোকে কষলে নিতে হবে, যাতে ডালের ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো পানিতে মিশে পরিষ্কার হয়ে যায় ডালগুলো। তো এভাবে ভালো করে কষলে নিয়ে কিন্তু 3 থেকে 4 বার ডালগুলোকে ধুয়ে নিতে হবে। তো যারা বাটাবাটির ঝামেলা ছাড়াই এরকম সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে চান, তারা অবশ্যই যেমন খুশি তেমন রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এদিকে দেখুন আমি এখানে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। ডালগুলো কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এমনভাবে ভিজে গেছে যাতে নখ দিয়ে টিপলেই 2 ভাগ হয়ে যায়। বেশ ভালোভাবে কিন্তু এ পর্যায়ে ভিজিয়ে নিতে হবে ডালগুলোকে, না হলে কিন্তু পারফেক্টলি পেঁয়াজি তৈরি হবে না। আর এখন এর ভিতর আমি কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম বেসন, তারপরে চালের গুঁড়া। তো বেসনটা আমি এখানে 1 বাটি দিয়েছি ছোট বাটির, আর তার হাফ বাটি মতো চালের গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, ঝালের গুঁড়ি মানে কাঁচামরিচ কুচানো, আর পেঁয়াজও সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকখানি এখানে অ্যাড করেছি, দেখে বুঝতে পারছেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, তারপর দিলাম ধনিয়া গুঁড়া। এরপর কিছু বাটা মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রথমে আদা পেস্ট, আর দিচ্ছি জিরা পেস্ট, তবে তোমরা চাইলে এখানে জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারো। আর দিচ্ছি 1 টুকরা লেবু। লেবুটা দিলে কিন্তু বেশ দারুণ একটা ঘ্রাণ পাবেন লেমন ফ্লেভারের। যাই হোক, তো এরপর রসটা ভালো করে চিপড়ে আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন এই উপর থেকে ডালগুলোকে ডালটা নেব না, উপর থেকে যে মশলাগুলো আছে মশলাগুলোকে আগে ভালো করে একটু চিপড়ে মাখিয়ে নেব, একটু নরম করে নেব, পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব উপরের এই মশলার উপকরণ। এরপর যখন একটু নরম মতো হয়ে আসবে তখন সমস্ত ডাল নিয়ে একসাথে মাখিয়ে নেব। তবে এখানে একটু হার্ড মনে হচ্ছে আমার একটু পানির প্রয়োজন হবে, তবে আগে থেকে আমি পানি এখানে অ্যাড করব না, আগে বেশ ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো দেখি এখন মিক্সড করে নিয়ে কি অবস্থা হয়। তো তোমরা যারা পেঁয়াজু তৈরি করতে ভীষণই বিরক্ত ফিল করো যে বাটতে হবে এটা সেটা বলে, তো তারা কিন্তু এইভাবে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারো একদমই ইজিলি। তো এই দেখো, আমার কিন্তু এখানে অনেক বেশি পানির প্রয়োজন হবে না, সামান্য একটু নিলেই হবে। আর এই ডালটা এমনভাবে মিক্সড করতে হবে যেন ডালটা ঝুরু ঝুরু না হয়, বান্ডিং এরকম একটা এক হয়ে থাকে আর কি। তো তোমরা অল্প একটু দেখো, আমি পানি দিয়ে দিচ্ছি, এই পানিটুকুই কিন্তু দেব, আর একদমই পানি দেব না, এতে করে একটু সফট হয়ে যাবে, একদম পারফেক্টলি একটা ডাল মাখা রেডি হয়ে যাবে। তো যদি তোমাদের এ পর্যায়ে এসে দেখো যে ডালটা ঝুরঝুরে রয়েছে, ভালোভাবে বান্ডিং হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু আরও একটু এখানে বেসন আর চালের গুঁড়া অ্যাড করে নিতে পারো। আমার যেহেতু লাগছে না তাই আমি এখানে আর অ্যাড করছি না, যথেষ্ট এটা বান্ডিং হয়েছে। তো এখন আমি যেটা করব, এগুলোকে পেঁয়াজুর শেপ দিয়ে নেব। তো পেঁয়াজুর শেপ দেওয়ার জন্য আমি হাত ধুয়ে চলে এলাম। এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে এখানে পেঁয়াজুর শেপ দেব। তো তোমাদের বলি বন্ধুরা, তোমরা কিভাবে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে বেশ অনেক দিন পর্যন্ত খেতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে দেখো এই যে পেঁয়াজগুলো শেপ দিয়ে নিয়েছি, শেপ দিয়ে এখন একটা প্লেট নিয়ে নেব।
আর এই প্লেটের উপরে এই পেঁয়াজগুলোকে সেট করব, যাতে আমি এটা কিছু সময়ের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এর পরবর্তী স্টেপে তোমাদের দেখাবো যে ফ্রিজ থেকে প্রথম স্টেপ কমপ্লিট করার পর দ্বিতীয় স্টেপে কীভাবে রাখলে একদমই নষ্ট হবে না আর ঝামেলাহীনভাবে তোমরা ফ্রিজ থেকে বের করেই এটা ভেজে খেয়ে নিতে পারবে। তো এই যে আমি কটাই রাখছি, তো এখন এটাকে আমি নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা রাখলেই এনাফ। তো আর বাকি যেটুকু আছে এইটুকু দিয়ে কিন্তু আমি আজকের জন্য পেঁয়াজটা রেডি করে নেব। তো চলো বন্ধুরা, এখন আমরা চুলায় চলে যাব পেঁয়াজটা তৈরি করার জন্য। তাই এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। অনেকে আছো অনেক তেলে ভাজো, আমি অত তেল দিচ্ছি না, এই অল্প স্বল্প দিয়েই একটু ভেজে নিচ্ছি। তো দেখো একে একে সমস্ত পেঁয়াজগুলো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তো আমার যে কটা পেঁয়াজু হবে, মানে যেটুকু মিশ্রণ ছিল সেটুকুতে যে কটা হবে আমি একবারেই দিয়ে দিচ্ছি। 2 ব্যাচে আর প্রয়োজন নেই, 1 ব্যাচে আমার ধরে গেছে। দেখো এখন এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। যদি তুমি এখানে হাই ফ্লেমে দাও উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না। আর এইভাবে যদি তুমি বানাও 2 থেকে 3 ঘন্টা ইজিলি মুচমুচা থাকবে। তো তোমরা সবাই কিন্তু এইভাবে তৈরি করতে পারো, বেশ ইজি আবার মানে মুচমুচেও থাকবে। তো দেখো এক সাইডে আমি উল্টে দিচ্ছি, এক সাইডটা বেশ অল্প স্বল্প হয়েছে, এভাবে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। তো সমস্তগুলো আমি এখন উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে এক সাইড হয়ে গেল, এখন এই অপর সাইডটা হওয়ার জন্য আরও 3 থেকে 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে মিনিট 2-1 পরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। তো দেখো আবারও চলে এলাম অপর সাইডটাকে উঠিয়ে দেওয়ার জন্য। তো অপর সাইডটাও এই যে বেশ হালকা হালকা কালার এসেছে, অথচ ভিতরটা ভালোভাবে কুকড হয়ে গেছে। বাচ্চারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব পছন্দ করবে। আর এই রমজান মাসে তো এর কোনো জুড়িই নেই। তো তোমরা রমজান মাসে যারা ব্যস্ত থাকো তারা কিন্তু এইভাবে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারো, হাতে কম সময়ে রেডি হয়ে যাবে দারুণ মুচমুচা স্বাদের পেঁয়াজু। তো অনেকে পেঁয়াজু বানালে সেটা কিন্তু বানিয়ে 1 ঘন্টার পরেই নরম হয়ে যায়। তো এভাবে যদি বানাও তাহলে কিন্তু সেটার আর কোনো সম্ভাবনা নেই। তো দেখো আমার পেঁয়াজুর কালারটা বেশ চলে এসেছে, মানে পেঁয়াজুটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তো আমি এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এখানে একটা ছাঁচি চামচ নিয়েছি, যার ভিতরে আমি তেলটা ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তবে তোমরা কারা কারা এভাবে পেঁয়াজু তৈরি করেছো অবশ্যই একবার হলে কমেন্ট করে জানাবে। আর আমি যে তৈরি করলাম আমারটা কেমন হলো সেটা জানাতে ভুলবে না। তো সমস্ত পেঁয়াজগুলো দেখো আমি কিন্তু চামচে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে নিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতর। প্লেটে আমি এখানে কিচেন টিস্যু রেখেছিলাম, তারপরে নিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে চুষে নেয় আর এটা একটু তেল ফ্রি হয়ে যায়। তো দেখো এখানে তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু পেঁয়াজু বানিয়ে বাড়ির প্রত্যেককে তাক লাগিয়ে দিতে পারো। তো আমি একটা ভেঙে এখন তোমাদের এখানে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো ভিতরটাও দারুণভাবে ক্রিস্পি হয়েছে। তো ভেবো না বন্ধুরা ভিডিও এইখানেই শেষ, এখনই একটু বাকি আছে, যে ফ্রিজে সংরক্ষণ করার দ্বিতীয় ধাপটাও আমি তোমাদের এবার দেখিয়ে দেব। তো দেখো
এইখানে আমি কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম। বের করার পর একটা কাঠের চামচের সাহায্যে এইভাবে চাপ দিলেই সবগুলো কিন্তু উঠে যাবে। তো উঠে গেলে এর পরবর্তী ধাপ আমরা শুরু করব। একদমই ইজিলি উঠে যাবে, বেশি একটা জোড়াজুড়ির প্রয়োজন নেই। তবে এইভাবে রাখলে কিন্তু বেশ সুবিধা হবে, তোমার পেঁয়াজু বানানোর কোনো চিন্তাই থাকবে না। বের করবে আর পেঁয়াজুটা ভেজে পরিবেশন করবে। তো সমস্তগুলো আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এখানে একটা প্লাস্টিকের কৌটা নেব। দেখো, এই যে একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি। আর এখন সমস্তগুলো আমি এই কৌটার ভিতর রেখে কৌটোটাকে ঢাকনা দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেবো। এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মালে নয়। ডিপ ফ্রিজে এখন যখনই মন চাইবে তখনই বের করে নিয়েই তুমি এটাকে তেলের ভিতর দিয়ে ভেজে খেতে পারো, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।